জয়পুরহাটে গেল মৌসুমে প্রায় ৪৪,০০০ হেক্টর জমিতে আলুর চাষ হয়েছিল। কৃষক ও ব্যবসায়ীরা উৎপাদনের সময় দাম না পেয়ে ২১টি হিমাগারে তা মজুত করেন। এরপরও দাম নিম্নমুখী হওয়ায় কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে গত ২৭ আগস্ট কৃষি মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তিতে হিমাগার থেকে ২২ টাকা কেজি দরে আলু বিক্রির নির্দেশনা জারি করা হয়, যেখান থেকে সরকারও ৫০,০০০ টন আলু কেনার সিদ্ধান্ত নেয়। কিন্তু সরকারের পক্ষ থেকে হিমাগার থেকে নির্ধারিত দামে আলু না কেনায় কৃষক ও ব্যবসায়ীরা চরম লোকসানে পড়েছেন। প্রতি কেজি আলুর উৎপাদন খরচ পড়েছে ২৩ থেকে ২৭ টাকার মতো। বিপরীতে বর্তমানে বাজারে বিক্রি হচ্ছে ৯ থেকে ১৪ টাকা কেজি দরে। এ অবস্থায় সরকারের হস্তক্ষেপের দাবি তাদের। এখন কোনো লোক বেচার নাই, সরকার ২২ টাকা কেজি আলু নেবে। আমার অবস্থা, আমার আসলে সব বেচে কিনা শেষ করে এখন রাজি ভিক্ষার দিলি কাম। নাগাদ থেকে এই পর্যন্ত আলু ঢুকে আমার ২৭ টাকা কেজি পার পিস কেজিকে পৌঁছে, আর এখন আলু বেচতেছি ১৪ টাকা কেজি, আর হলো স্টিকটা বেচতেছি ১০ টাকা। লোক আপনার মনে করেন যে মূল্যে সিনেমিনি, আরো কেউ বউ সারে দিচ্ছে, কেউ মনে করেন বিভিন্ন জমি বিক্রি করছে। এই সরকারের কাছে এরাই আবেদন, সরকার যেন আমাকে কৃষকের প্রতি চেষ্টা করে দেখে এবং কৃষক যেন বাঁচে। স্টোরে কাজ করি, বর্তমানে আলু বার হচ্ছে না, মনে করেন কোম্পানি আমাদের বেতন দিতে হিমশিম খাওয়া যাচ্ছে। হিমাগার থেকে আলু উত্তোলন না হওয়ায় বিভিন্ন আশঙ্কার মধ্যে রয়েছেন হিমাগার সংশ্লিষ্টরা। সরকার এখনো পর্যন্ত সেরকম কোনো পদক্ষেপ আমরা দেখিনি। আমার এখানে প্রায় ১,৬০,০০০ আলু আছে, যেখানে মাত্র ৪৭,০০০ ডেলিভারি হয়েছে। তো এই অল্প সময়ের মধ্যে বাকি মজুদ আলু শেষ করা যাবে কিনা খুব সংশয়ের মধ্যে আছি। এই অবস্থায় কৃষক ও ব্যবসায়ীদের লোকসান থেকে বাঁচাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা কৃষি বিপণন কর্মকর্তা। হিমাগারে আলু বিক্রয় করতে পারছে ৯ থেকে ৯.৫ টাকা করে। এতে করে তারা একটা বড় অঙ্কের ক্ষতির সম্মুখীন হচ্ছে বলে আমাদেরকে অবহিত করেছে। এ বিষয়ে আমরা রিপোর্ট আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। পরবর্তীতে আমাদেরকে যে নির্দেশনা দেবে সেই নির্দেশনা অনুসারে আমরা কৃষকের স্বার্থ সংরক্ষণের জন্য কাজ করব। গেল মৌসুমে প্রায় ২,০৭,০০০ মেট্রিক টন আলু হিমাগারে মজুত করা হয়েছিল। এখনও মজুদ রয়েছে ১,৩৫,০০০ মেট্রিক টন। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।